আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে আমার বাবলুর শখের লেবু বাগান, ছাদ বাগানে। মূলত আমার বাবলু সোনা এটা কাটিং দিয়ে করেছেন। আর মাদার গাছ হচ্ছে ওই যে পাশে একদম যাই করছে, ওকে হার্ড প্রুনিং করে দেওয়া হয়েছে। পরের গাছটা ওই যে ওটা প্রুনিং করে দেওয়ার পরে দেখুন কি সুন্দর ডালপালা গজাচ্ছে, খুব ভালো লাগছে। আর আমার বাবলু সোনা এগুলো মূলত কেনে সব, আসলে ও ছোট ছোট চারা কেনে, কিন্তু ভালো জাতের চারা কেনে। আমার বাবলু সোনা সব সময় গাছ লাগাতে পছন্দ করে, গাছ দেখতে পছন্দ করে, তার যে কোনো গাছ ভালো লাগে। সে আসলে গাছের প্রেমে পড়ে গেছে। আর গাছগুলো এত সুন্দর করে মানে কি বলবো পরিচর্যা করে, এরভাবে মনে হয় ছোটো বাচ্চাদেরও করে না। সে যেভাবে খাবার দাবার দেয়, কত কিছু খাবার দাবার গাছের জন্য কিনে নিয়ে আসে, তো সেটা দেখে আমি আসলে অভিভূত হই। আবার মাঝে মাঝে রাগ করি, কিন্তু রাগ করলেও শোনে না, গাছ হলো তার প্রাণ। আর এই যে ছাদটা ছিল একদম খাখা মরুভূমি। আমার বাবলু সোনা একটু একটু করে শতে শতে গাছ লাগিয়েছেন। আল্লাহর রহমতে দেখুন কিসে লাগিয়েছে আর কি সুন্দর করে ফল দিছে। আর ছাদ বাগানে মূলত গাছপালা লাগালে প্রুনিং করে দিতে হয় প্রতি বছর, যেটা আমার বাবলু সোনা করে, যার কারণে গাছগুলো ঝোপালো হয় আর প্রচুর পরিমাণে ফল আসে। আর লেবু গাছ যে এরকমের প্রুনিং করে দেওয়া যায়, এটা আসলে আমি কোনো দিন জানি না। এবং লেবু গাছের কাটিং মানে ডাল থেকে যে লেবু চারা হতে পারে, লেবু গাছ হতে পারে, এটা আমার জানা ছিল না। আমার বাবলু সোনা শখের বশত একটু ডাল কেটে লাগিয়ে দিছে, তারপর দেখি কি সুন্দর গাছে পরিণত হয়েছে। সে কি খুশি আমার বাবলু সোনা, একটুতেই খুশি। সেটা হচ্ছে তাকে যদি কেউ একটা গাছ গিফট করে। আমি মাঝে মাঝে বাবলু সোনা রাগ করলে আমি পথে ঘাটে যদি কোনো গাছ দেখি, ফুলের গাছ, যেমন জবা হতে পারে, তারপরে শিউলি ফুল হতে পারে, আমি একটু ডাল নিয়ে আসি, কারণ আমি আবার চুরি করতে পারি না। আর গাছ একটু ডাল চুরি করলে কিছু হয় না, কারণ গাছ প্রুনিং করে দিতে হয়। যার ফলে আমি বাবলু কিনে দিলে সেটা খুব মানে খুশি হয়ে গ্রহণ করে, এবং সেটা থেকে যখন গাছের ডালপালা বের হয় তখন খুবই ভালো লাগে। আমার বাবলু সোনা হচ্ছে একটা গাছ পাগল মানুষ। সে সব সময় গাছের সাথে থাকে। সকালবেলা সে নামাজ পড়ে ছাদ বাগানে আসে, ঘন্টার পর ঘন্টা থাকে। আমি তো একদম অতিষ্ঠ হয়ে যাই। সে অবশ্য আমার জন্য অপেক্ষা করে যে আমি আসবো কিনা ছাদে, কিন্তু আমি আবার একটু অলস প্রকৃতির মানুষ, আমি সহজে ছাদে আসতে চাই না। আমাকে একটু ছাদ বাগানে আনার জন্য আমার বাবলু সোনা ছাদটাকে এত সুন্দর পরিপাটি করে রেখেছে যে যাতে আমি আসি। আর আমি ভালো থাকলে সে ভালো থাকে, আবার সে ভালো থাকলে আমি ভালো থাকি। আবার এমন একটা সমস্যা হচ্ছে যে আমার যদি মন খারাপ থাকে, সেম টাইমে তারও মন খারাপ থাকে। মনে হচ্ছে যে আমরা আম্মুর টুইন বেবি। আর আম্মু সোনা আমাদের ভীষণ ভীষণ ভালোবাসতো। আম্মুকে খুব মিস করি। আল্লাহর রহমতে ফলমূল খেয়ে আমরা আম্মুর কাছে চলে যাব। দুনিয়া আখিরাতে বাবা মায়ের সাথে থাকতে চাই। আল্লাহর কাছে কৃতজ্ঞ এত সুন্দর শ্রেষ্ঠ উত্তম বাবা মা দেওয়ার জন্য। বাবা মা কোনো দিন কোনো বিষয় চাপিয়ে দেয়নি, এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ, এবং শ্রেষ্ঠ বাবা মা পেয়েছি। বাবা মায়ের সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো কি বলে অভিযোগ নেই। তারপরে কখনো কোনো দিন অভাব অনটনে রাখিনি। যখন যেটা চেয়েছি পেয়েছি আলহামদুলিল্লাহ। কোনো দিন কোনো বিষয় মা বাবা কষ্ট দেয়নি। সব কিছু আলহামদুলিল্লাহ পেয়েছি, না চাইতেই হাতের নাগালে পেয়েছি। এ বুড়ো বয়সেও মা কোলের কাছে ঘুম পড়াতো, মা কম্বল গায়ে দিয়ে দিত। আম্মুকে যখন কাছে না পাই তখন আসলে আমার আর বাবলুর মনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমাদের মনের অবস্থা কতটা ক্ষত বিক্ষত একমাত্র আল্লাহ জানে, আমাদের মনের অনুভূতিগুলো। আর মানুষ সম্পর্কে বলেন, আত্মীয় স্বজন সম্পর্কে বলেন, কারো সম্পর্কে যে একটু
মানুষ বলে না গীবত পরচর্চা করে, কোনো কমপ্লেন নাই, কারোর সম্পর্কে কোনো কথা আসে না। আলহামদুলিল্লাহ আল্লাহর ধ্যানে থাকি। আল্লাহ হয়তো উত্তম এবং শ্রেষ্ঠ মানুষ বানাবে বলেই আল্লাহ হয়তো মাঝে মাঝে একটু কষ্ট দেয়। তো আল্লাহর কাছে এজন্য কৃতজ্ঞ। কিন্তু আল্লাহর কাছে বলি, আল্লাহ এত অসুস্থতা দিয়েন না আমাদের। আমরা আসলে আল্লাহ এই কঠিন পরীক্ষা নিতে চাই না, নিতে পারি না। আমার বাবলু সোনাও ভীষণ অসুস্থ, আমি ভীষণ অসুস্থ। আমার বাবলু সোনা আমি একটু সুস্থ হওয়ার পরে বলছে যে আমাকে দেখে অনেক ভয় পেত, কারণ আমার চোখ টোক একদম ভিতরে চোখের কোটরে ঢুকে গিয়েছিল। কারণ হচ্ছে শ্বাসকষ্ট মানুষকে এত কষ্ট দেয়। আমার আসলে শ্বাসকষ্ট ছিল না কখনো, অ্যাজমা নেই, তারপরে কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে শুধু আমার শ্বাস টেনে উঠাতে কষ্ট হয়, এতটা খারাপ লাগে। আলহামদুলিল্লাহ এখন একটু একটু করে ভালো হচ্ছি। আমার বাবলু সোনা আমার জন্য মেডিসিন দিয়েছে, নাকে স্প্রে দেয়, তারপরে মেডিসিন খাই। আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো। রাইনেক্স নামে একটা মেডিসিন দেওয়ার ফলে আমি অনেকটা শ্বাসকষ্ট কম ফিল করছি। আমার বাবলু সোনার জন্য আমি সব সময় দোয়া করি। আমার বাবলু সোনা না হলে আসলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যেত। যাকে আমি এত কষ্ট দেই, এত বকা দেই, মারি, সেই ছোটোবেলা থেকেই আমি তার কাছে থাকি, সেও আমার কাছে থাকতে পছন্দ করে। কিন্তু কোনো দিন কোনো ব্যাপারে তুই করে বলেনি এবং কখনো রাগ করে থাকেনি। সে বোঝে আমি যখন রাগ করি, সে বোঝে, সে আবার আসে। আবার সেও যখন রাগ করে আমিও তার বিষয়টা বুঝি। কিন্তু আমরা মনে হচ্ছে আমার আম্মুর টুইন বেবি। আর বাবা মা ভীষণ ভালো মনের মানুষ হওয়াতে আমাদের ঘরের ভিতরে লুকিয়ে রাখেনি। আব্বা যে কোনো জায়গায় নিয়ে যেত, বাবাকে বললে কখনো বাবা ঘরের ভিতর আটকিয়ে রাখতো না। বাবা মা আমাদের এতটা স্বাধীনতা দিয়েছে, অবশ্য তাদের স্বাধীনতার ইনশাআল্লাহ মূল্যায়ন করতে পেরেছি, কারণ আমরা খারাপ পথে যাইনি, আল্লাহর ইবাদত করি, মানুষের গীবত পরচর্চা করি না। আল্লাহ হয়তো আমাদের কষ্ট দিয়ে, অসুস্থতা দিয়ে আমাদের আল্লাহ হয়তো পরীক্ষা নিচ্ছে। তবে আল্লাহর কাছে বলি, আল্লাহ এই শ্বাসকষ্ট দিয়ে আল্লাহ আমার আর পরীক্ষা নিও না। আর আমার বাবলু সোনাকেও আল্লাহ তুমি সুস্থ করে দাও। আমার বাবলু সোনারও মাঝে মাঝে অনেক শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট বিষয়টা যে কতটা কষ্টের, শ্বাস যদি না নেওয়া যায়, আমার বাবলু সোনা কী করবে? সে অনেক গাছপালা লাগায় যাতে অক্সিজেন পাওয়া যায়। আমার আম্মু সোনার এখনও 2টো করে অক্সিজেন সিলিন্ডার আছে। আর নেই এমন কিছু নেই আম্মু সোনার জন্য আমার বাবলু সোনা কিনে নিই। কিন্তু আমরা চাই যেন আল্লাহ আমাদের সুস্থ রাখে, ভালো রাখে, যেন আল্লাহর ইবাদত করতে পারি প্রাণ ভরে। আর পৃথিবীর যত মুসলিম কবরে শুয়ে আছে সবার জন্য দোয়া, যেন আল্লাহ সবাই কবর জান্নাত বানিয়ে দেন। এবং যারা পৃথিবীতে যে সকল মানুষের জন্য দোয়া, আল্লাহ যেন সবাইকে বিপদমুক্ত রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখেন। অসুস্থতাও একটা নিয়ামত, কিন্তু শ্বাসকষ্টটা যে কতটা কষ্টের যার হয়েছে সে বোঝে। এতটা বুড়ো হয়ে যায়নি যে শ্বাসকষ্ট এখনই হবে। তারপরও হয়তো আল্লাহর পরীক্ষা। আমার শ্বাসকষ্ট ছিল না, আমার অ্যাজমা নেই, কাশি নেই। হঠাৎ করে আমার আসলে আমি কোনো চিন্তা, কোনো পেরেশানি নিতে পারি না। যদি আমার কোনো বিষয় চিনতে হয় বা কষ্ট হয়, তাহলে আমার এত বেশি শ্বাসকষ্ট হয়, আমি আসলে শ্বাস নিতেই পারি না, আমার এত কষ্ট হয়। কিন্তু আল্লাহর কাছে পানা চাই, এই সমস্ত দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাই এবং আল্লাহর নিয়ামতের মধ্যে থাকতে চাই। আমার বাবলু সোনা আমার কাছে একটা নিয়ামত, আমি তার কাছে থাকি, এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। এত সুন্দর একটা বাবলু সোনা আমাকে আল্লাহ গিফট করেছেন। কারণ শত জনম, হাজার হাজার জনম চেষ্টা করে এরকমের একটা ভালো মানুষ পাওয়া যায় না। আল্লাহ যা আমাকে দিয়েছে, ভীষণ সুন্দর মনের মানুষ, মন পরিষ্কার, মানুষের প্রতি খুব উদার এবং অসাধারণ মানুষ। এক কথায় সবাই আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন। আর যারা আমার ভিডিও দেখেন সবার জন্য দোয়া রইল।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।